জামিন করানোর জন্য মামলা নিয়ে থাকে তাদেরকে গণপিটুনি দিন। খুন হয়, শোনায়, বিচার হয় না। আরে ভাই, বিচার কিভাবে হবে? বাংলাদেশের কিছু দালাল আইনজীবী আছে, সেই দালাল আইনজীবীগুলো এই দর্শনকারীদের পক্ষে গিয়ে তাদেরকে জামিন করানোর জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। আরে ভাই, এতই যদি আপনাদের টাকার দরকার থাকে, বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষা চান, প্রয়োজনে আমরা বাংলাদেশের মানুষ আপনাদেরকে দান করব। তবু আপনারা যারা দর্শন করে, যারা প্রকাশ্যে খুন করে, তাদের পক্ষে কোনো মামলা নেবেন না। একই সাথে বলতে চাই, আগামী দিনে যে সকল আইনজীবীরা এই দর্শনকারীদের পক্ষে, এই খুনিদের পক্ষে মামলা নিবে, তাদেরকে সর্বোচ্চ কার্ড আমরা দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে বলবো, যারা দর্শনের পক্ষ নিয়ে মামলায় সেই আসামিকে জামিন করানোর জন্য মামলা নিয়ে থাকে, তাদেরকে গণপিটুনি দিন। যদি প্রকৃত পক্ষে সেই দর্শনের সত্যতা পাওয়া যায়। আমরা দেখি গত সোমবার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার একজন মধ্যবয়স্ক মহিলাকে সন্ধ্যা সময় ৩-৪ জন নিয়ে গিয়ে তার ৩ বছরের বাচ্চার সামনে প্রকাশ্যে দর্শন করেছে। এটা লজ্জা, এটা লজ্জা, এটা এই জাতির জন্য লজ্জা। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি এই সকল বর্তমান সময়ে বিভিন্ন কথাবার্তা আপনি বলে থাকেন, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনি না আপনি দর্শনকারী যারা আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে কোনো কথা বলতে আমরা আপনার মুখ থেকে শুনতে পাই না। আপনি বলেন না যে খুন হয়, খুনিদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে। গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দেখেছি প্রকাশ্যে একজন ভাইকে কিভাবে সেই সন্ত্রাসীরা হত্যা করেছে। প্রিয় ভাইয়ের আমার, রাষ্ট্রের চোখ অন্ধ হইতে পারে, রাষ্ট্রের চোখ বন্ধ হইতে পারে, এই বাংলাদেশের মানুষের চোখ অন্ধ না, মুখ বন্ধ না। ঠিক, আমরা হয়তো বা এখানে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, আগামীতে যদি এই দর্শনকারীদের, এই খুনিদের প্রকাশ্যে বিচার করতে আপনারা ব্যর্থ হন, আগামীতে জুলাই আসবে না, বিপ্লব আসবে।